तुझ बिन दूरी में कैसी है ये दूरी के तुझसे जुदा हूँ मैं, कैसे रहूं दूर तुझसे रहा नहीं जाता क्यों तेरी दीवानी में। तू है सुबह मेरी सांझ भी मेरी चाँद भी तू है ख्वाहिश मेरी और आइश मेरी तार भी तू। बावरी कहे मन मोरा ना लगे तोरे बिन जिए कैसे एक पल भी ना कटे। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। পাহাড় ছেড়ে এবারে চলে এসেছি সমুদ্রের স্বাদ নিতে মন্দারমণিতে। বহুদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম বন্ধুরা মিলে যে একটু ঘুরতে যাব, তো হাতের কাছে সমুদ্র বলতে তো মন্দারমণি, তাই আমরা আজকে চলে এসেছি মন্দারমণিতে। আর আজকে আমাদের আস্তানা হলো রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা। এই রিসর্টটা কিন্তু একেবারে মন্দারমণি বাজারের সামনে, তো লোকেশনটা কিন্তু ভীষণই ভালো, চারিপাশটা ভীষণই জমজমাট। মানে যারা ধরো একটু নিরিবিলিতে থাকতে চাইছো কিন্তু ওই দীঘার ভাইবসটাকেও নিতে চাইছো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে পারফেক্ট। তো বাইরে এখন ভীষণই গরম, চলো আগে তোমাদেরকে বাইরেটা একটু সুন্দর করে ঘুরে দেখাই, তারপরে আমাদের কীরকম রুম রয়েছে, কীরকম ট্যারিফ, এখানে কীরকম টাইপের খাবার পাওয়া যায় সব কিছু শেয়ার করছি। সবার প্রথমে দেখো এই যে গেট রয়েছে, এই গেট দিয়ে তোমরা সোজা চলে এলে এই পুরো জায়গাটা কিন্তু পার্কিংয়ের জন্য রাখা রয়েছে। এখানে প্রচুর গাড়ি থাকবে আর সামনেই রয়েছে সুইমিং পুল। এইদিকে পুরো থাকার যে রুমস সেগুলো রয়েছে, আর এই সামনেটা কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা বেশ সুন্দর জায়গা রয়েছে। মানে যারা বাচ্চা নিয়ে আসবেন তারা কিন্তু এই জায়গাটা ভীষণ ভালোভাবে এনজয় করতে পারবে। আর এখানেও কিন্তু একটা ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ সুন্দর গাছপালা রয়েছে ঘাসের মাঝখানে, বেশ ভালো লাগবে বিকেলবেলার দিকটা। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর এই দিকে কিন্তু চেঞ্জিং রুমও রয়েছে, মানে যারা সুইমিং পুল ইউজ করবে তারা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে, শাওয়ার নিতে পারবে। এই পুলটা কিন্তু বিশাল বড়, আর যখন এখানে লাইটগুলো জ্বলে ওঠে আর এখান থেকে কিন্তু ফোয়ারার মতো এই যে সিস্টেমগুলো হয় সেই রকমও রয়েছে, তো দারুণ কিন্তু লাগবে এই জায়গাটা। আর বাচ্চাদের জন্য কিন্তু এখানে দেখো স্লিপ এই সমস্ত রয়েছে, সেই জন্য বাচ্চারাও কিন্তু ভীষণই এনজয় করবে এই সুইমিং পুলটাকে। এই হচ্ছে রিসেপশন। এখানে কিন্তু সবারই মোটামুটি আইডি কার্ড নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমাদের রিসেপশনের কাজ শেষ হয়ে গেছে, এরপরে চলো আমাদের রুমে যাওয়া যাক। এই যে সোজা যদি যাও
এখানে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট আছে, এই জায়গাটা তোমাদেরকে পরে ঘোরাবো। আর এখানে রয়েছে লিফট, এই লিফট ধরে সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুম। তো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। আমাদের রুম রয়েছে 215 আর 216, যেটা একেবারে লাস্টের দিকে। আর এখান থেকে কিন্তু দারুণ সুন্দর সুইমিং পুলের যেরকম তোমরা ভিউ পাবে, সেরকম কিন্তু সমুদ্রেরও ভিউ পেয়ে যাবে। চলো এরপরে আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 216 আর এটা সেকেন্ড ফ্লোরে। ঢুকেই দেখো এরকম একটা জায়গা রয়েছে, এখানে তোমরা জুতোপত্র রাখতে পারবে এবং এখানে বসারও একটা জায়গা রয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে এখানে আলমারি, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এর নিচেও কিন্তু তোমরা জিনিসপত্র রাখতে পারবে, বেশ অনেকটাই জায়গা রয়েছে। আর এই আলমারির ঠিক পাশেই দেখতে পাচ্ছ এরকম একটা জায়গা রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটেল, জলের বোতল সবকিছু রয়েছে। আর নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ। আর এরপরেই হচ্ছে এই বিশাল বড় রুমটা, এটা কিন্তু একটা 2 বেডেড রুম আর প্রচুর বড় এই রুমটা। তো বেডের দুপাশেই দেখতে পাচ্ছ দুটো টেবিল রয়েছে আর এখানে কিন্তু চেয়ারও রয়েছে। আর বিছানার ঠিক সামনে দিকে কিন্তু টিভি রয়েছে আর দুপাশে দুটো বিশাল বড় বড় আয়নাও রয়েছে। টিভির নিচেই কিন্তু এরকম একটা ওয়ার্ক স্টেশন তোমরা পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু চেয়ার নিয়ে তোমরা নিজেদের যাবতীয় কাজকর্ম করতে পারবে। আর তার ঠিক পাশেই কিন্তু এখানে রয়েছে সোফা আর টেবিল। আর পুরো রুমটাই কিন্তু সুন্দরভাবে ফল সিলিং দিয়ে সাজানো গোছানো। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো এখান থেকে দারুণ সুন্দর সুইমিং পুল আর সমুদ্রের ভিউ পাওয়া যায়। চলো তোমাদেরকে সব থেকে সুন্দর জায়গাটা দেখাই। এই ব্যালকনিটা কিন্তু বিশাল বড় আর দারুণ সুন্দর হাওয়া পাওয়া যাচ্ছে। আর সাথে সাথে একদম সামনে দেখতে পাচ্ছ সমুদ্র, মানে এই ব্যালকনিতে বসে হোক বা রুমের ভেতরের খাটে বসেই হোক তোমরা কিন্তু সমুদ্রকে দারুণভাবে এনজয় করতে পারবে। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে সামনে দেখতে পাচ্ছ এই রোডটা ক্রস করলেই কিন্তু ওইদিকে হচ্ছে সমুদ্র। আমার কিন্তু রুমটা ভীষণই ভালো লেগেছে, এত বড় আর সাথে সাথে সব রকমের অ্যামিনিটিসও রয়েছে, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন। আর সমুদ্র তুমি রুম থেকেই দারুণ সুন্দরভাবে দেখতে পারবে। এবার চলো তোমাদেরকে রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো ওয়াশরুম বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে সবকিছুই কিন্তু আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপরে আমরা লাঞ্চ করব। আর লাঞ্চে আমাদের কি কি থাকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আচ্ছা, এই যে রিসেপশনের পাশ থেকে যদি সোজা চলে যাও তাহলে কিন্তু রেস্টুরেন্ট। চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। লাঞ্চে এসে নিয়ে সবার প্রথমে অর্ডার করে নিয়েছি অরেঞ্জ সানরাইজ। তো লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো ভাত রয়েছে, ডাল, আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, এটা পমফ্রেট মাছ রয়েছে, এখানে রয়েছে কাতলা, সাথে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে রসগোল্লা, আর সাথে রয়েছে পাঁপড়।
আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চে কী ছিল সেটা তো তোমরা দেখলেই। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। বাইরে ভালোই রোদ রয়েছে, কিন্তু সমুদ্রে যাওয়ার লোভটাও সামলাতে পারছি না। চলো এরপর একটু সমুদ্র থেকে ঘুরে আসি। হোটেল থেকে মাত্র 3 মিনিটের দূরত্বেই সমুদ্র সৈকত। পথে যেতে যেতেই দেখলাম সমুদ্রের ধারে প্রচুর দোকান। আপনারা চাইলে এখান থেকে দরদাম করে কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন। সমুদ্রের এই বিশালতা মানুষকে বারবার তার কাছে টেনে আনে। সমুদ্রের কাছে এসে নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে গেল। বিচের ধারে শ্যাকগুলিতে বসে সমুদ্রের রূপ উপভোগ করতে কার না ভালো লাগে। আপনারা চাইলে এখানকার খাবারের দোকানগুলি থেকেও খাবার কিনে নিতে পারেন। সমুদ্রের জলে পা ডুবিয়ে সমুদ্রের এই বিশালতাকে উপভোগ করতে করতে খাবার খাওয়ার অভিজ্ঞতা কিন্তু মন্দ হবে না। সমুদ্রের রূপ দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে বুঝতেও পারিনি। সন্ধেয় হোটেলে ফিরে দেখলাম রং বেরঙের আলোয় সেজে উঠেছে রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা। সন্ধ্যার এই আলোকোজ্জ্বল রিসর্টের রূপ বড়ই ভালো লাগছিল। সন্ধে হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি সুইমিং পুলে যাওয়ার জন্য। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুম থেকে সুইমিং পুলটা কি দারুণ লাগছে। ডিনার চলে এসছে। ডিনারে আমরা নিয়েছি এখানে চিকেন হাক্কা নুডল, এখানে এগ ফ্রাইড রাইস, আর এটা চিলি চিকেন। আর প্রত্যেকটা খাবারই কিন্তু ওনারা এরকম ভাবে র‍্যাপ করে দিয়েছেন এবং প্রত্যেকটা খাবারই কিন্তু খুব গরম আর ফ্রেশ রয়েছে। প্রকৃতির রহস্যময় সৃষ্টিগুলির মধ্যে সমুদ্র অন্যতম, যার পরতে পরতে লুকিয়ে আছে অপার রহস্য ও বিস্ময়। ভোরের হিমেল হাওয়া গায়ে মেখে পূব আকাশে উদীয়মান সূর্যকে দেখার মধ্যে যে নির্মল আনন্দ আছে তাকে ভাষায় ব্যক্ত করা সত্যিই কঠিন। সকাল সকাল রেডি হয়ে গেছি, আর সমুদ্র তো তোমাদেরকে দেখালামই। এখান থেকে হেঁটে একদমই 2 মিনিটের দূরত্বে। এটা কিন্তু কোনো বিচ রিসর্ট নয়, মানে একেবারে সমুদ্রের ধারে এটা নয়, কিন্তু এখান থেকে দারুণ সুন্দর সমুদ্রের ভিউ তোমরা পেয়ে যাবে রুমে বসে থেকে। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব, আর ব্রেকফাস্ট কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি রয়েছে। আমাদের ব্রেকফাস্টে রয়েছে পরোটা, এখানে ঘুগনি, আর এখানে ডিম সেদ্ধ রয়েছে, আরও আমাদের অমলেট রয়েছে, সেটা এখনো পর্যন্ত এসে ওঠেনি। চলে এসছে আমাদের অমলেট।
আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্টে কি কি ছিল সেটা তো তোমাদেরকে দেখালামই। একটা কথা বলি, যখন এখানে প্রচুর লোকজনেরা আসে তখন কিন্তু এখানে বুফে সিস্টেমে ওনারা খাবারগুলো সার্ভ করেন। যেহেতু আমরা 4 জন ছিলাম সেই জন্য ওনারা আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে সেই রকমভাবেই প্রিপারেশন ওনারা বানিয়ে দিলেন, আর এটা কিন্তু পুরোপুরি কমপ্লিমেন্টারি ছিল। আর প্রতিটা খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল, মানে কালকে লাঞ্চ থেকে শুরু করে আমরা ইভিনিং স্ন্যাক্স বলো, ডিনার বলো, সব কিছু খাবার আমরা হোটেল থেকেই খেয়েছি, আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। এখানে প্রাইস কিন্তু মোটামুটি রিজনেবলই রয়েছে। এই রিসর্টে কিন্তু 3টে ফ্লোর রয়েছে, দেখতে পাচ্ছ, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। আমাদের রুমটা হচ্ছে একদম ধারের ওই সেকেন্ড ফ্লোরে। তো এই ফেসিং যে রুমগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু সমুদ্রের খুব সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে, সাথে সাথে পুলের ভিউ পেয়ে যাবে। এগুলো তো তোমাদেরকে দেখালাম ফ্রন্ট সাইডের রুম, আর এই সাইডেও দেখো রুমস রয়েছে। এখানে কেবলমাত্র এই সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের এই একদম কিনারে যে রুম দুটো রয়েছে, এই দুটো রুম থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায়, বাদবাকিগুলো কিন্তু নন ভিউ রুম। এবার তোমাদেরকে এই রিসর্টের রুমের প্রাইসগুলো বলে দিই। এখানে যে গ্রাউন্ড ফ্লোরের রুম রয়েছে সেগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা, আর আমরা যে রুমটা নিয়েছি অর্থাৎ সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের রুমের প্রাইস হচ্ছে 3500 টাকা। এখানে কিন্তু 3 বেডেড, 4 বেডেড এবং 6 বেডেড রুমও তোমরা পেয়ে যাবে। 3 বেডেড রুমের প্রাইস হচ্ছে 4500 টাকা, 4 বেডেড রুমের প্রাইস হচ্ছে 5500 টাকা, আর 6 বেডেড যে রুমটা রয়েছে সেটা একটা সুইট রয়েছে যার প্রাইস হচ্ছে 8500 টাকা। এই যে প্রাইসগুলো তোমাদেরকে বললাম এগুলো কিন্তু উইদাউট জিএসটি, এর উপরে কিন্তু তোমাদের জিএসটিও পড়বে। আর এখানে বিভিন্ন রকমের ডিসকাউন্টও চলে, তো ফোন নাম্বার থাকছে আমার ডেসক্রিপশন বক্সে, সেখানে কল করে তোমরা কিন্তু জেনে নিতে পারো। আমার কিন্তু এই রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পায়ের এক্সপিরিয়েন্সটা অসাধারণ। তোমরা যারা চাইছো মন্দারমণিতে আসবে তারা কিন্তু একটা দিন এই রিসর্টে কাটিয়েই যেতে পারো, আর এখানকার সার্ভিসও কিন্তু অসাধারণ। আশা করছি এই রিসর্টটা তোমাদের খুব ভালো লেগেছে, আর আমার ভিডিওটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।